আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ভিএস কোডের এমন 5টি এক্সটেনশন সম্পর্কে জানব যেগুলো সত্যিই নেসেসারি। মানে যেগুলো থাকলে কোডিং এক্সপেরিয়েন্স আর প্রোডাক্টিভিটি দুটোই অনেক বেশি আপগ্রেড হয়ে যায়। বিগিনার্স থেকে অ্যাডভান্সড সবাই এগুলো ইউজ করে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম এক্সটেনশনটি হলো লাইভ সার্ভার। ওয়েব ডেভেলপারদের জন্য এটা লিটারালি একটা লাইফ সেভার। সাধারণভাবে যখন আমরা HTML লিখি তখন সেটা আমরা একটা ব্রাউজারের মধ্যে রান করি, এবং যখন আমরা নতুন কিছু আবার লিখি সেটা আমাদেরকে ব্রাউজারে গিয়ে রিলোড দিতে হয় সেটা আপডেট করার জন্য। কিন্তু যদি আমরা এই এক্সটেনশনটা ইনস্টল করি তাহলে আমাদের বারবার ব্রাউজারে গিয়ে রিলোড করতে হবে না, অটোমেটিক সেখানে আপডেট হয়ে যাবে যখন আমরা এই লেখাটা সেভ করব। তাহলে চলুন আমরা একটা শর্ট এক্সাম্পল দেখে আসি। প্রথমেই আমরা এই এক্সটেনশনটি ইনস্টল করে নেব। তার জন্য আমরা এক্সটেনশন সেকশনে যাব। এখান থেকে আমরা লাইভ সার্ভার লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে এখানে প্রথমে যেটা আসবে লাইভ সার্ভার, সেখানে আমরা যাব। এখানে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, ইনস্টলে ক্লিক করে দেবেন, তাহলে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা আমাদের কোডে আবার ফেরত যাব। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে গো লাইভ নামে একটা অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অটোমেটিক এটা আমাদের ব্রাউজারের মধ্যে রান হয়ে যাবে। এই যে এটা কিন্তু আমাদের ব্রাউজারের মধ্যে রান হয়ে গেছে। এখন এখানে আমি দুটো জিনিস লিখে রেখেছি, একটা হচ্ছে h1 ট্যাগের মধ্যে, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। আমি চাচ্ছি এখানে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে। যেমন এখানে যদি আমি p লিখি এবং এখানে লিখতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান। এখন এখান থেকে যদি আমি সেভ করি তাহলে এখানে অটোমেটিক এই লেখাটা চলে আসবে। তাহলে এখানে আমি কন্ট্রোল S দিয়ে এটা সেভ করছি। এই যে এখানে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেছে। আমাদের কিন্তু বারবার এখানে এসে রিলোড দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এর ফলে আপনার কোডিং ফ্লো ব্রেকও হয় না। সেকেন্ড এক্সটেনশনটি হলো কোড রানার। সি প্লাস প্লাস, পাইথন, জাভাস্ক্রিপ্ট, যে ল্যাঙ্গুয়েজে কোড লেখেন না কেন, এই এক্সটেনশন দিয়ে এক ক্লিকেই কোড রান করতে পারবেন। তাহলে চলুন আমরা একটা ছোট এক্সাম্পল দেখে নিই। এখানে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটি সিম্পল ক্যালকুলেটর তৈরি করেছি, অর্থাৎ এখানে হচ্ছে দুটো নাম্বারের মধ্যে আমাদের যে ক্যালকুলেশনটা সেটা আমি এখানে দেখিয়েছি। তো এখন চাচ্ছি এই কোডটা রান করতে। তো আমরা যখন কোড রানারটা ইনস্টল করব তখন এই কোণার দিকে ডান দিকে এখানে একটা রান অপশন আমাদের অটোমেটিক চলে আসবে। যখন আমরা এই রান বাটনে ক্লিক করব তখন অটোমেটিক আমাদের কোডটা রান হয়ে যাবে, এবং এই যে কোডের এক্সিকিউশনটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। থার্ড এক্সটেনশনটি হলো প্রিটিয়ার। প্রিটিয়ার বেসিক্যালি আপনার কোডকে ক্লিন, সাজানো গোছানো আর প্রফেশনাল লুক দেয়। এটি মূলত ইন্টিগ্রেশন ঠিক করে, এরপর আননেসেসারি যে স্পেসগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে দেয়, লাইন ব্রেকগুলোকে পারফেক্ট করে, পুরো কোড বেস এক স্টাইলে রাখে। তারপর HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, JSON, C++ অনেক ল্যাঙ্গুয়েজেই এই প্রিটিয়ার সাপোর্ট করে। তাই যারা মেসি কোড লিখেন বা টিম প্রজেক্ট করবেন, প্রিটিয়ার তাদের জন্য মাস্ট হ্যাভ। পরের এক্সটেনশনটি হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম। এটা VS কোডের লুক এবং ফিল আলাদা লেভেলে নিয়ে যায়। কেমন? ধরুন এখানে আমরা যদি আসি, এখানে আমরা HTML এর জন্য .html লিখেছি, তারপর জাভাস্ক্রিপ্টের জন্য .js লিখেছি। ঠিক আছে, এখানে যখন আমরা HTML এর জন্য .html লিখেছি তখন HTML এর লোগোটা কিন্তু এখানে চলে আসছে বা আইকনটা চলে আসছে। জাভাস্ক্রিপ্টের জন্য জাভাস্ক্রিপ্টের আইকনটা চলে আসছে। এখন এখানে যদি আমি রিয়েক্টের জন্য করি, এই যে রিয়েক্টের কোড যখন লিখবো তখন কিন্তু এই যে রিয়েক্টের যে আইকনটা রয়েছে সেটা এখানে চলে আসছে। সেম ভাবে যখন আমরা সি বা C++ কোড লিখবো তখন সি বা C++ এর যে আইকনগুলো রয়েছে এখানে চলে আসবে। একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে যদি আমি লিখি সামথিং .c, তাহলে এই যে সি এর আইকনটা এখানে চলে আসছে। সেম ভাবে C++, এই যে C++ এর আইকনও কিন্তু এখানে চলে আসছে। তো এমন যখন আমরা প্রত্যেকটা কোড করব তার জন্য যে ফাইলগুলো আমরা ক্রিয়েট করব তার আলাদা আলাদা যে আইকনগুলো রয়েছে এগুলো আমাদের এখানে চলে আসবে। ফলে প্রজেক্টে ফাইল খুঁজে পাওয়া আমাদের জন্য আরো বেশি সহজ হবে। যারা বড় প্রজেক্ট বা মাল্টিপল ফাইল নিয়ে কাজ করে এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5 হচ্ছে কোড স্পেল চেকার। কোডিংয়ে একটা ছোট ভুলও অনেক বেশি সমস্যা তৈরি করে। তাই যখন আমরা কোডিংয়ে ভুল করব তখন এই এক্সটেনশনটা আমাদেরকে একটা রিমাইন্ডার দিবে যে এখানে একটা স্পেল মিস্টেক হয়েছে। তখন আমরা খুব সহজে সেই মিস্টেকটা ফাইন্ড আউট করতে পারবো এবং সেটা সলভ করতে পারবো। তাহলে একটা ছোট এক্সাম্পল দেখে নেই। আমরা এখান থেকে আমাদের ফাইলে চলে আসলাম। এখান থেকে আমি script.js এ যাব। এখানে আমার একটা কোড লেখা রয়েছে। তো এখানে আমি একটা ছোট্ট মিস্টেক করছি, যেমন এখানে cannot divide by 0, এখানে যদি আমি ক্যানটের অ্যান্ডটা কেটে দিই তাহলে এই যে এখানে কিন্তু আমাদের একটা আন্ডারলাইন চলে আসছে, বা এটা এখানে আমাদেরকে ভুল দেখাচ্ছে যে ক্যানট বানানটা কিন্তু ভুল হয়েছে। তখন এখান থেকে আমরা ইজিলি এটা ঠিক করে নিতে পারবো। তারপর এখান থেকে ক্যালকুলেট লেখা রয়েছে, এখানে যদি আমি একটা এল কেটে দিই তাহলে এই যে এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে
নিচে একটা আন্ডারলাইন চলে আসছে এবং দেখাচ্ছে যেখানে মিস্টেক রয়েছে। তাহলে এখানে আমরা ঠিকঠাক মতো এটা আবার লিখে দিতে পারবো, যেমন CAL ক্যালকুলেট। ওকে, এরকম করে আমাদেরকে এই যে এক্সটেনশনটা রয়েছে সে আমাদেরকে একটা রিমাইন্ডার দিবে যে এখানে স্পেল মিস্টেক রয়েছে, যার কারণে দেখা গেল যখন আমরা অনেক বড় বড় কোড করব তখন এই স্পেল মিস্টেকগুলো খুঁজে পেতে আমাদের জন্য খুব বেশি সহজ হবে। বোনাস হিসেবে রয়েছে আজকে অটো রিনেম ট্যাগ। মূলত আমরা যখন HTML লিখি তখন আমাদেরকে এখানে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করতে হয়, যেমন H1, P। তো এখন আমি চাচ্ছি দেখা গেল H1 এর জায়গায় আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব, এটা H1 না রেখে এটাকে আমি প্যারাগ্রাফ ট্যাগ বানাবো। তখন এই শুরুর দিকে যে H1টা রয়েছে এটাকে যদি আমি কেটে P লিখে দিই তাহলে অটোমেটিক অপোজিট সাইডেরটাও চেঞ্জ হয়ে যাবে। সেম ভাবে এখানে যে P রয়েছে এখানে যদি আমি একটা চেঞ্জ করি, এখানে P এর জায়গায় H1 লিখে দিই তাহলে অটোমেটিক অপোজিট সাইডে H1 কিন্তু চলে আসবে। এটা কিসের জন্য হয়? এটা আমাদের অটো রিনেম ট্যাগের জন্য অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।